প্রিয় দর্শক, আগুনে পড়লে তাও বাড়িতে কিছু থাকে, কিন্তু নদীতে ভেঙে গেলে কিছু কিন্তু থাকে না। তো আমরা এমনই একটি বাড়িতে দাঁড়িয়ে আছি, টাঙ্গাইল উপজেলা সিলমপুর ইউনিয়ন সমনতলী গ্রামে। এ জায়গায় কিন্তু বেশ নদী হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা জীবন জীবিকার উৎস, কিন্তু এই নদী যখন ভাঙন শুরু করে তখন কিন্তু অসংখ্য মানুষের গৃহহীন করে। তো তাদের এরকম কিন্তু এই জায়গায় অসংখ্য মানুষ গৃহহীন হয়েছে শুধু নদী ভাঙনে। তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে তারা কতটা কষ্টে বসবাস করতেছে এই জায়গায়। একদম নদী কিন্তু কাছে, হ্যাঁ, তাদের কিন্তু চলাচল কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো আমি প্রশাসনের কাছে বা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই এই সমনতলী গ্রামের, এই চর সমনতলী গ্রামের মানুষের যাতে একটি সুষ্ঠু বা সঠিক ব্যবস্থা করে দেয়। তো আমরা এই বাড়ির মালিকের সাথে কথা বলবো, তারা কিভাবে এই জায়গায় জীবনযাপন করছে। দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অবস্থা এতটা ভালো না। নদী ভাঙনে কিন্তু তারা সবকিছু হারিয়ে ফেলছে, তাদের কিন্তু নিজস্ব এরকম ভূমিও নাই যে তারা একটা জায়গায় যে তাদের একটা গোছ করবে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? দুইটা তিনটা বছর ধরে আমরা বাসায় রয়েছি, টান পাঠাইছি। আমার কোনো দাঁড়িয়ে নাই, পায়খানা পেশাব নাই, নল ব্যাগ ভাঙিয়ে গেছে। আমরা নদীর কাছারে পড়েছি, আমরা নদীর কাছারে পড়ে রয়েছি। আঙ্গুর সাজে আমরা পাতালি মারি নাই, আমরা যাই একখানে ব্যবস্থা আমরা পরে পরে তাও শোনা কে নাই। আমরা খুব বিবাদ আছি। আপনার ছেলে নাই? ই হয়েছে, ডায়াবেটিস রোগ হয়েছে, কামে যদি করা হয় না, তার অবস্থা পড়ে থাকে। তার কোনো চেষ্টা বিধান করলে পক্ষে টেয়া পয়সা না দিই না, টেয়া পয়সা জোড়া হয় না। আমার পাতালে মারি নাই, আমার মারি নেই। আমি পরের জায়গায় খালি আমি গলে বেড়েছি। দর্শক শুনতে পাচ্ছেন যে তারা হচ্ছে ভূমিহীন, অল্প কিছু জমি কিন্তু কেউ দিয়েছিল, তারা সেই জমির মধ্যে কিন্তু বাড়ি নিয়েছে, কিন্তু সেই বাড়িটাও কিন্তু জলশোধনীতে ভেঙে নিয়ে গিয়েছে। আপনারা অবশ্যই জেনে থাকেন যে নদীতে ভেঙে গেলে আসলে কিছু থাকে না। তো আমরা ঘুরে ঘুরে আপনাদের বাড়িতে দেখাচ্ছি, তো সবাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আমরা যত সাধ্য চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য। সমনতলীর গ্রামের শেষ প্রান্তে দিয়ে যে নদীটি বয়ে গেছে, এই নদীর নাম হচ্ছে ধলেশ্বরী নদী। তো সমনতলী গ্রামের, যেটাকে আমরা সাধারণত চর সমনতলী বলে থাকি, এই চর সমনতলীর একটি ভয়াবহ কারণ হচ্ছে যে নদী আমাদের হচ্ছে যে নদী আমাদের প্রাকৃতিক শুধু সম্পদই নয়, এটি আমাদের জীবন ও জীবিকার উৎস। কিন্তু এই নদী যখন ভাঙন শুরু করে তখন কিন্তু অসংখ্য মানুষের গৃহহীন করে। এরকমই একটা চিত্র কিন্তু আমরা এই সমনতলী গ্রামে দেখতে পাচ্ছি, চর সমনতলী। তো এই চর সমনতলীতে আমি এই যে জায়গাতে দেখতে পাচ্ছেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাতে কিন্তু নদী ছিল না, এই জায়গাতে কিন্তু প্রচুর ঘরবাড়ি ছিল। এখন এই নদীটা ভাঙতে 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 কি হয়েছে যে নদীটা ছিল একদম ওই সাইডে, ওই জায়গা থেকে আস্তে 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 এখন এই যে আপনি কিছু সংখ্যক বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কিন্তু এখন খুব ঝুঁকিপূর্ণ আছে। আমরা কত আশায় রয়েছি, বাড়ি